আমি হাঁপিয়ে গেছি, অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে আসছি। যাই না, আমাদের মনের ভুলই হতে পারে এটা। কি হলো রে ভাই? কি রে, কি হলো? কি জায়গা? ভূতের জায়গা? সত্যি কি ভূতের জায়গা? কেন? কারণ আছে এখানে। তুই বল, 2 মিনিট বস, বুঝতে পারবি। এখানে 5 মিনিট বসতে বলবি, একা, কারোর সাথে না, ঠিক আছে? এই যে টাওয়ারটা 100টা কমেন্ট হলে এটা পাস করেই পারে যাবো সাঁতার কেটে। তো অল রাইট, আজকে চলে এসেছি রায়গঞ্জ কুলি পক্ষীনিবাসে। আর এখানকার টিকিট কিন্তু একদম ফ্রি করে দিয়েছে। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে। বাড়িতে বেকার বোর হচ্ছিলাম, তো ভাবলাম ব্লগটা করা যাক। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফরেস্ট এটা, রায়গঞ্জ কুলি পক্ষীনিবাস। আমি কিন্তু অনেকদিন পর আসলাম আজকে এখানে। আর এখানে লেখা আছে, এখানে অ্যাকুয়ারিয়াম রয়েছে। এই যে যতবার এখানে আসি ততবার রাস্তা হারিয়ে ফেলি আমি এখানে। এই মুহূর্তে এখানে পাখিগুলো নেই, আর এটা ঠান্ডার সময় আছে এখানে। আর এই যে দেখো অর্জুন গাছ এটা। আর এখানে কিন্তু আই লাভ পুলিশ লেখাটা। এই যে কমিউনিটি সেন্টার এখানে। তো যাই, একটু ভিতর দিকে যাওয়া যাক। ফরেস্টে আসছি, ফরেস্টের মধ্যে অনেক কিছুই হয়। মানুষে ঘুরতে আসে, কেউ কেউ গাছপালা দেখতে আসে, কেউ পাখি দেখতে আসে। আমিও তিনটের মধ্যে তিনটেই করতে এসেছি, অন্য কিছু না। ভেতরটা ঠান্ডা, আর যদি হারিয়ে যাই তাহলে তো আর কিছু করার নেই, ম্যাপ দেখে বাইরে বেরোতে হবে। এরকম অনেক জায়গায় বসার জায়গাগুলো রয়েছে, কিন্তু বসার মতন এই মুহূর্তে কেউ নেই এখানে। टेंशन नहीं लेने का, अपुन है ना। এই জায়গাটা একদম ভুতুরে, রাতেরবেলা যদি এখানে কেউ আসে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে এদিকে টার্টেল পন্ড আছে, কমিউনিটি সেন্টার, ওয়াশরুম। আর সামনেই কিন্তু একটা নদী না পুকুর, এটা এই জায়গাটা বেশ সুন্দর। কি জায়গা? ভূতের জায়গা? সত্যি কি ভূতের জায়গা? কেন? কারণ আছে এখানে। তুই বল, 2 মিনিট বস, বুঝতে পারবি। এই জায়গাটা কিন্তু ভিউটা খুব সুন্দর। অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি আমরা। শান্তনু বলছে এটা নাকি প্রচন্ড ভুতুরে জায়গা। কি আছে কিছুই তো না, বুঝতে পারছি না আমি। আচ্ছা বসলাম তো, মশা কামড় দিচ্ছে, তাছাড়া কিছু বুঝতে পারছি না আমি এখানে। এই সাইডটা বস, 2 মিনিট। ভুতুরে বুঝতে পারছি না, তবে এখানে মশার কামড় অতিরিক্ত। একা আসবি, একা আসবে না। কি করবে? 5 মিনিট এই জায়গাটাকে এখানে 5 মিনিট বসতে বলবি, একা, কারোর সাথে না, ঠিক আছে? এই যে টাওয়ারটা। কোন মানুষের ইচ্ছা হয় যেখানে একা একা বসবে? কি জন্য বসতে হবে? একটা মানুষ একা কেন বসতে হবে ফরেস্ট স্টেশনে? আর ফরেস্টে মানুষ একা আসবেই বা কেন? সান কিস্ট, সান মানুষকে কিস্ট করে, এই যে তার প্রমাণ। অ্যাকোরিয়াম বন্ধ করে দিয়েছে সব, এখন এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে নাকি শুনলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগবে এখান থেকে দাঁড়িয়ে যদি ছবি তোলা যায়। ফ্রি টিকিট করে দিয়েছে, মাঝখানে খুব ভিড় হয়েছিল ফ্রি টিকিট করার পরে। তবে এখন আগের তুলনায় এখানে ভিড়টা অনেকটাই কমে গিয়েছে। এখানে হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে, তাও রাস্তা শেষ হবে না। बाप रे बाप। तुम्हारे बेटे के अंदर एक भयानक आत्मा है। तू तो डर गई, तू तो डर गई। बेटा भूतुरे जाएगा, মানে ওর কথাই ভুতুরে জায়গা। কিরে কি হলো রে ভাই? কিরে কি হলো? तुम्हारे बेटे के अंदर एक भयानक आत्मा है। সত্যি কথা বলবো? বল। বলে বিশ্বাস করি না স্যার। জায়গা থাকতে হবে এখানে, এখানে তুই একা রেখে দিই। হ্যাঁ, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোনো ব্যাপার না। সিরিয়াস? কি দিবি বল? হ্যাঁ, কি দিবি বল থেকে যাবো সাথে। শান্তনু প্রচন্ড ভয় পেয়েছে। কি বুঝছিস ওখানে গিয়ে? সত্যি কথা বল, সত্যিটা বল, কি মনে হয়েছে ওখানে গিয়ে? হ্যাঁ, কিরকম বল না। এই জায়গাটা একটা একদম দার্জিলিং দার্জিলিং ফিল আসছে একটা। এই যেটা ক্যাফেটেরিয়া। আমি হাঁপিয়ে গেছি, অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে আসছি, মানে অবস্থা কেউ বিশ্বাস করবো না, কিন্তু জানি না, আমাদের মনের ভুলই হতে পারে এটা। কিন্তু আমার সত্যি বলছি গা হাতটা ভালো হয়েছিল। ভুল বলিস না, মনের ভুল বলিস না, একটু অন্যরকম লাগতেছিল, কোনোদিন এরকম লাগে না। না, আমার মা কসম বলছি, আমি অন গড বলছি, কারণ আমার শরীরটা ভালো হয়েছিল জায়গাটা। আর আমি ইয়ার্কি মারছিলাম অনেকক্ষণ ধরে ভূত ভূত করে ওর সাথে, কিন্তু তারপর হঠাৎ করে আমার যতদূর সম্ভব মনের ভুলই হবে এটা। ও কিন্তু ভীষণ ভয় পেয়ে আছে, ভীষণ ভয় পেয়েছে ও। আর আমি শুধু ইয়ার্কি মারছিলাম অনেকক্ষণ ধরে, বাট জানতাম না ইয়ার্কিটা যে সত্যি করে এরকম কিছু হয়ে যাবে, এই জন্য ইয়ার্কির নাম লোকসান। কেমন এক্সপিরিয়েন্স ভাই?
ভালো ভালো খুব ভালো। খুব ভালো, মনে থাকবে তো সারা জীবন? হ্যাঁ মনে থাকবে। সত্যি বলছি, এই ফার্স্ট টাইম এখানে আসলাম, এর আগেও এসেছি আমি, কিন্তু এবার এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো, নমস্কার। গুড বাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।